একটি গুপ্ত দলের নেতারা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে আলাদা জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। এ সময় 13 ফেব্রুয়ারি থেকেই দেশ গঠনের কাজ শুরু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। বরিশালে সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। তারেক রহমান এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নেতা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে চায়। মিথ্যাবাদী প্রতারক এই দলটিকে প্রতিহত করতে হবে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবর দেখলাম ছাপাচ্ছে। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না। বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থা সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দিলে নির্বাচনী সভাটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এ অঞ্চলের উন্নয়নে তার দলের নানা পরিকল্পনা তুলে ধরেন। পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায়, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যারা মা বোনের সম্মানহানি করেছিল, তাদেরকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ফরিদপুর। দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে তরুণদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা,
দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যবসা বান্ধব প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাস্থ্য, শিক্ষা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা জামায়াতের মূল লক্ষ্য বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইশতেহার জুড়ে আছে বৈষম্যহীন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয়। আমাদের অঙ্গীকার হচ্ছে ৬৪ জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা করব ইনশাআল্লাহ। আপনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। আসন্ন নির্বাচনে জয়ী হলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী অবস্থানে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জানান সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগম্যাটিক। তারা পারবে ইনশাআল্লাহ, যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসা বান্ধব রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান দলটির আমির। দিয়েছেন শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতিও। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন। আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার 2টা গুণগত পরিবর্তন আনতে চাই। ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ২০৩০ সালের মধ্যে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে জামায়াত জাতিকে ধোঁকা দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানী পল্টনে আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ সময় রাষ্ট্র গঠনের 30 দফা ইশতেহার ঘোষণা করে দলটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে 30 দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহার ঘোষণায় দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জাতির আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। বহির্বিশ্বে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে পরিচয় দেয় জোট থেকে সরে আসার কথাও জানান মুফতি রেজাউল করিম। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।